হজটাকে সহজ করার জন্য, সাশ্রয়ী করার জন্য, আরামপ্রদ করার জন্য আমরা আন্তরিকভাবে প্রয়াস চালিয়েছি এবং আমরা সন্তুষ্ট। ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে 2025 সালে হজ পালন করে সারা দেশে ফিরে আসবেন। এবং আমি আগেও বলেছি, যে কোনো কাজে কিছুটা বিচ্ছুতি, কিছুটা ব্যবস্থাপনা থাকে, আমাদের বেলায়ও আছে। আগামী দিনগুলোতে যাতে পুনরাবৃত্তি না ঘটে এ ব্যাপারে আমরা সচেতন থাকবো। সৌদি গভর্নমেন্টের কাছে আবেদন করে আমি পানির জাহাজে পাঠানো, কিন্তু আমাদের জাহাজ আনতে গেলে $5 মিলিয়ন লোন নিতে হয় বাংলাদেশ থেকে। ওখানে একটা জটিলতা আছে। তারপর শিপ বিল্ডার আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী বছর আমরা নিজেদের অর্থায়নে পানি কিনা চেষ্টা করবো। আর আমরা নৌবহন পরিবহন মন্ত্রণালয়ের সাথে একটু আলাপ করবো হজের পরে, ওনারাও কোনো ফেসিলিটি, কোনো জাহাজ আমাদের দিতে পারেন কিনা। তাহলে এই যে ওটা ফেরত দিতে হয়, ওটা পূর্ণ হয় না, এটা পূর্ণ হওয়ার সুযোগ আছে। আমি সৌদি আরবের মাননীয় হজ মন্ত্রীকে একটা প্রস্তাব দিয়েছি, যেটা পাকিস্তানে আছে, আমাদের দেশে নেই। সেটা হচ্ছে ইউরোপ, পূর্ব ইউরোপ, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি অস্ট্রেলিয়া, আমাদের অনেক প্রবাসী থাকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করে, সবুজ পাসপোর্ট, বুঝেছেন নাগরিক হলে না, যাদের ভিসা কার্ড আছে তারা না, বাংলাদেশি পাসপোর্ট জারি প্রবাসীরা আছেন, তারা যদি বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান অথবা ওখান থেকে সুযোগ পান, তাহলে আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে, বরঞ্চ হাতের সংখ্যা বেড়ে যাবে। আমি এটাও চেষ্টা করবো হজের পরে হজ মন্ত্রীর সাথে আলোচনা করে ওনাদের লিখিত একটা প্রস্তাব দেবো।